নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগত। কাল থেকে জার্নি করে আজ তো আমরা অমৃতসরে। কাল রাত্রেই তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা পৌঁছে গেছি অমৃতসরে। কালকেও একবার ওয়াহেগুরুর মন্দিরে আমরা ঘুরতে এসেছিলাম, আর আজকে সকালে আবারও এখন আমরা রেডি হয়ে যাচ্ছি প্রথমে মন্দিরে। চলো আজকে আবার দিনের আলোয় তোমাদেরকে ভালো করে ঘুরে দেখাই অমৃতসর গোল্ডেন টেম্পল। দাঁড়িয়ে আছি এখন আমরা মন্দিরের ভেতরে। দেখো প্রচন্ড ভিড়। চলো এবার মন্দিরটা একবার ঘুরে দেখাই তোমাদেরকে। দাঁড়িয়ে আছি পবিত্র গোল্ডেন টেম্পলে, যেখানে শুধু ইতিহাস নয়, প্রতিটি ইট পাথরে মিশে আছে ভক্তি, শান্তি আর এক অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি। 1577 সালে শিখদের চতুর্থ গুরু রামদাস এই স্থানটির ভিত্তি স্থাপন করেন। তিনি এখানে খনন করান একটি পবিত্র সরোবর, অমৃত সরোবর। বলা হয় এই জলের মধ্যেই লুকিয়ে আছে আত্মার পরিশুদ্ধি। সেই অমৃত সরোবর থেকেই অমৃতসর নামের জন্ম। এরপর পঞ্চম গুরু অর্জুন দেব এই মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ করেন 1604 সালে এবং এখানে প্রতিষ্ঠা করেন শিখ ধর্মের পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহিব। এই মন্দিরের এক বিশেষ দিক হলো এর 4টি দরজা চারদিকের মানুষের জন্য খোলা, যার মানে এখানে কোনো ভেদাভেদ নেই, সবাই সমান, সবাই স্বাগত। সময়ের সঙ্গে সঙ্গে এই পবিত্র স্থান বহু আক্রমণ সহ্য করেছে, কিন্তু কখনো তার অস্তিত্ব মুছে যায়নি। প্রতিবারই এটি নতুন করে গড়ে উঠেছে, আরও শক্তিশালী হয়ে। 1900 শতকে শিখ সাম্রাজ্যের মহান শাসক মহারাজা রঞ্জিত সিং মন্দিরটির উপরের অংশ সোনার পাত দিয়ে আচ্ছাদিত করেন, আর তখন থেকেই এটি গোল্ডেন টেম্পল নামে সারা বিশ্বের কাছে পরিচিত হয়ে ওঠে। এই জায়গা শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটা এক অনুভূতি, এক বিশ্বাস, যেখানে এসে মন নিজে থেকেই শান্ত হয়ে যায়। এখানে এলে বোঝা যায় সত্যিকারের শক্তি লুকিয়ে আছে ভক্তিতে, মানবতায় আর একতার মধ্যে। অমৃত সরোবরে ডুব দিয়ে ভক্তরা দর্শনের জন্য যাচ্ছেন, আর অমৃত সরোবরে খেলে বেড়াচ্ছে কত রকম কালারফুল মাছ। মন্দিরে এখন প্রচন্ড ভিড়, তাই জন্য আগে আমরা পুজোর প্রসিডিওরটা কমপ্লিট করে নিই। ওখানকার লোকাল ভক্তরাই আমাদেরকে গাইড করলেন যে প্রথমে এই কাউন্টার থেকে আমাদেরকে 200 টাকার ভোগের থালি কিনতে হবে। ভোগের থালির মধ্যে থাকবে ঘিয়ের হালুয়া, এটাই ওখানকার মেইন প্রসাদ। তো সুজয় গেছে এখন কাউন্টারে ভোগের থালি আনতে। ভোগের থালি হচ্ছে 200 টাকা একটা থালি। এই 200 টাকার থালিটা কিনে আগে মন্দিরের দিকে ভোগটাকে উৎসর্গ করতে হবে। আগে বাবাকে ভোগ দিয়ে তারপর ভোগের থালিটাকে নিয়ে যেতে হবে আর একটা অন্য কাউন্টারে। সেই কাউন্টারে ভোগের থালিটা নিয়ে নেওয়া হবে এবং পুরো ভোগগুলোকে একসঙ্গে জড়ো করে মাথায় করে ওনারা নিয়ে যান বাবার মন্দিরের ভেতরে। এখান থেকে 1 কাটোরি প্রসাদ দেওয়া হবে ফ্রি অফ কস্ট। তারপর যদি কারোর আরও খেতে ইচ্ছা হয় ভোগের থালি, তাহলে তাকে 20 টাকা করে পার কাটোরি আবারও কিনতে হবে। এটাই হচ্ছে এখানে পুজো দেওয়ার সিস্টেম। আমরাও এসেছি এখন থালিটা জমা দেওয়ার জন্য। থালিটা দিয়ে দিয়েছি, এখান থেকে পেয়েছি আমরা 1 কাটোরি প্রসাদ। এটাই এখন আমরা আগে সবাই ভাগ করে খাবো, তারপর আবার 20 টাকা করে পার হেড আমরা প্রসাদ কিনব। একটা থালি পিছু একটাই কাটোরি পাওয়া যাবে ফ্রি অফ কস্টে, আর টাকাটা একেবারে ক্যাশই লাগবে। সকালে ভীষণ ভিড় থাকার কারণে দর্শন করা হয়ে ওঠেনি, তাই আবার সন্ধেবেলায় ফিরে এলাম তোমাদের নিয়ে ঘুরে দেখাতে গোল্ডেন টেম্পলের এই মনোমুগ্ধকর রূপ। আলো আর ভক্তির মেলবন্ধনে যেন এক স্বর্গীয় অনুভূতি।
মন্দিরের এই গেটটা হচ্ছে আমাদের হোটেল থেকে 50 মিটারের মধ্যে, তাই আমাদের বারবার যাতায়াত করা খুব সুবিধা হচ্ছে। মন্দিরের 4টে গেটের মধ্যে এটাও একটা মেন গেট, তবে যেটা মুখ্য দ্বার সেটাও আমরা একটু পরে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আগে চলো ঢুকি মন্দিরে, কারণ সকালে দর্শন হয়নি, আগে আমরা চেষ্টা করি এবার দর্শনে। আবার এসে দাঁড়িয়েছি লাইনে, জানি না এবারও দর্শন হবে কিনা। দেখো, ঘুরিয়ে দেখাই ক্যামেরা তোমাদের, কি অসম্ভব পরিমাণে ভিড়। একটা সময় নেই যখন ভিড় একটুও কমছে। আমরা কাল থেকে অনেকবার অ্যাটেন্ড নিলাম, এখনো অবধি আমরা দর্শন কমপ্লিট করতে পারিনি। তবে এবার যতই ভিড় থাকুক না কেন, আমরা এবার দর্শনে ঢুকবই। 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই ভিড় ঠেলে পৌঁছাতে পেরেছি এখনো অবধি শুধু দরজা পর্যন্ত। এই দরজা দিয়ে ঢুকে তারপর বাইরে থেকে যে ব্রিজটা দেখা যাচ্ছে জলের উপর, সেইটা পেরিয়ে যেতে হবে মেন মন্দিরে। জানি না আজও সময়ের মধ্যে হবে কিনা, এখনো আমরা অপেক্ষায়। বহু কষ্টে প্রবেশ করেছি মন্দিরে, এত ভিড় ঠেলে তারপর এখন আমরা মন্দিরের ভেতরে। দেখো, ঘুরে দেখাই তোমাদেরকে মন্দিরের ভেতরটাও। রাতের নিঃশব্দ পবিত্র পরিবেশে গোল্ডেন টেম্পলে ধীরে ধীরে তৈরি হচ্ছে একটা দিব্য মুহূর্ত। ডলি সাজানো হচ্ছে অনেক শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে। প্রতিটা তৈরির মধ্যেই মনে হয় ভক্তির একটা আলাদা স্পর্শ রয়েছে। গুরবানির কোমল সুর চারিদিকে ভেসে বেড়াচ্ছে, হাওয়াতেও মনে হয় একটা অন্যরকম শান্তি। ভক্তরা নিঃশব্দে দাঁড়িয়ে নিজেদের মধ্যে ডুবিয়ে এই পবিত্র মুহূর্তর অপেক্ষা করছে। সময় হলে শ্রদ্ধার সাথে ওয়াহেগুরুকে ডলিতে বসিয়ে নিয়ে যাওয়া হয়। ধীরে ধীরে আগে বাড়ায় সেই ডলি। কোনো তাড়া নেই, কোনো আওয়াজ নেই, শুধু ভক্তি, শ্রদ্ধা আর মনের গোপন প্রার্থনা। এই পথ চলাটা শুধু একটা অনুষ্ঠান নয়, এটা হলো একটা অনুভব, একটা বিশ্বাস, যেখানে প্রতিটা পদক্ষেপে মনে হয় আমরা সবাই কিছু একটা পবিত্র দিকে এগিয়ে যাচ্ছি। যখন ডলি সামনে দিয়ে যায়, চোখ নিজে থেকেই নেমে আসে। মনে হয় এই মুহূর্তকে শ্রদ্ধা ছাড়া দেখা যায় না। এই হলো সেই সময় যখন মানুষ নিজের মধ্যে শান্তি খুঁজে পায়। ধীরে ধীরে ওয়াহেগুরুকে নিয়ে যাওয়া হয় শয়ন কক্ষে বিশ্রামের জন্য, আর তার সাথে সাথে পুরো পরিবেশ আরো নিঃশব্দ, আরো শান্ত হয়ে ওঠে। মনে হয় যেন পুরো মন্দিরটা একটা কোমল শান্তির চাদরে ঘেরা। এই রাতের এই অনুষ্ঠান শুধু দেখার জন্য নয়, এটা মন দিয়ে অনুভব করার। একবার এই দৃশ্য চোখে দেখা হলে সেটা মনে ঘুরে বেড়ায়, বারবার ফিরে আসার ইচ্ছা জাগায়। গোল্ডেন টেম্পলের এই রাতের ডলি অনুষ্ঠান আমাদের মনে রেখে যায় একটা কথা: শান্তি, শ্রদ্ধা আর বিশ্বাসের মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত সুখ। গুরবানির মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে বাবার ডলি নিয়ে যাওয়া হলো সামনের মন্দিরটিতে, যেখানে করা আছে বাবার শয়ন কক্ষ। এইখানে এখন বাবা বিশ্রাম নেবেন। আবার রাত 3টের সময় ডলি সাজিয়ে বাবাকে তুলে নিয়ে আসা হবে মেন মন্দিরে। প্রত্যেক দিন এটাই হয়। ওয়াহেগুরুকে শ্রদ্ধার সাথে শয়ন কক্ষে বিশ্রামের জন্য রেখে আসার পর ডলি আবার ফিরে আসে তার নিজের জায়গায়। গোল্ডেন টেম্পলের প্রতিটা কাজের মতো এটাও একদম সুশৃঙ্খল, সুন্দর একটা ব্যবস্থা। এখানে এসে ধীরে ধীরে ডলিকে পুরো খালি করা হয়। সব ফুল শ্রদ্ধার সাথে তুলে দেওয়া হয়। সাজানো প্রতিটা অংশ আলাদা করে রাখা হয়। কোনো তাড়া নেই,
কিন্তু প্রতিটা কাজে থাকে একটা নিখুঁত পরিষ্কার পরিচ্ছন্নতা আর মন দিয়ে করার যত্ন। কাল আমরা লাঙ্গারে খেয়েছিলাম, সেটা তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম। আর আজ আমরা খাবো ছোট্ট একটা লাঙ্গারে। কোনো একটা পরিবার পুণ্য অর্জনের জন্য মন্দিরের বাইরে এই লাঙ্গার বসিয়েছেন। খোলা আকাশের নিচে সবাইকে ভালোবাসা দিয়ে খাওয়ানো হচ্ছে। গোল্ডেন টেম্পলের চারিদিকে এমন অনেক জায়গা চলছে এই রকম লাঙ্গার। প্রতিটা জায়গায় একটাই জিনিস দেখা যায়, নিঃস্বার্থ সেবা আর মন থেকে দেওয়া ভালোবাসা। এখানে কেউ চেনা নয়, কেউ পরিচিত নয়, তারপরও সবাই একসাথে বসে খাচ্ছে, হাসছে আর এই সুন্দর অনুভব শেয়ার করছে। এই অনুভূতিটি শুধু পেট ভরে না, মনটাও ভরিয়ে দেয় আর মনে করায় মানবতা আর দানের মধ্যেই রয়েছে আসল সুখ। মন্দির বন্ধ হয়ে গেছে, ভিড় একদম কমে এসেছে। এখন পুরো পরিবেশটা আরো শান্ত, আরো নিজের মতো। চলো এবার ঘুরে দেখি রাতের গোল্ডেন টেম্পল। এটা হলো করিডোরের মেন এন্ট্রেন্স। এখানে ঢুকতে হলে প্রথমে জুতো, ব্যাগ সবকিছু শ্রদ্ধার সাথে জমা দিতে হয়। তারপর হাত পা ভালো করে ধুতে হয়, শরীর আর মন দুটোই পরিষ্কার করে নিতে হয়। তারপর এই জায়গা থেকেই শুরু হয় প্রবেশ। একটা পবিত্র জায়গায় ঢুকবার আগে নিজেকে শুদ্ধ করার এই সুন্দর ব্যবস্থা। রাতের এই নিঃশব্দ পরিবেশে এই এন্ট্রেন্স দিয়ে ঢুকতে ঢুকতে মনে হয় যেন ধীরে ধীরে আমরা একটা অন্য জগতে প্রবেশ করছি, যেখানে শান্তি, ভক্তি আর অনুভব ছাড়া আর কিছুই নেই। রাতের গভীর অন্ধকারের মাঝে আলো হয়ে ওঠে গোল্ডেন টেম্পল, যেন পুরো আকাশের তারাগুলো এসে এখানে জমেছে। সোনার মতো আলোয় ঝিলমিল করে থাকা এই মন্দির আর তার শান্ত জলের ওপর পড়া প্রতিচ্ছবি, দুটোই মিলে তৈরি করে একটা স্বপ্নের মতো দৃশ্য। মনে হয় যেন পৃথিবীর সব শব্দ এখানে এসে নিঃশব্দ হয়ে গেছে। চারিদিকে শুধু কোমল গুরবানির সুর, হালকা ঠান্ডা হাওয়া আর ভক্তদের নিঃশব্দ উপস্থিতি। এই সব মিলে রাতের এই পরিবেশকে করে তোলে আরো বেশি দিব্য। অন্ধকার যতই গভীর হোক, এই জায়গার আলো ততই প্রকাশিত, যেন একটা শান্তি, একটা আশা আর একটা বিশ্বাস আমাদের মনের মধ্যে আলোর মতো জ্বলে ওঠে। রাতের এই রূপ শুধু চোখে দেখার নয়, এটা মন দিয়ে অনুভব করার। একবার এই দৃশ্য দেখে নিলে সেটা মনে চিরদিনের জন্য থেকে যায়। আমি মুগ্ধ হয়ে গেছি এই গোল্ডেন টেম্পলের অপরূপ সৌন্দর্য দেখে। চোখ ফিরে আসতে চায় না, মন শুধু এই আলোর মাঝেই হারিয়ে যেতে চায়। শান্তি, ভক্তি আর এই দিব্য পরিবেশ সব মিলে মনে হচ্ছে যেন একটা অন্য জগতে এসে পড়েছি। এই সৌন্দর্য কথায় বোঝানো যায় না, এটা শুধু অনুভব করা যায়, আর আমি সেই অনুভবে পুরোটাই মুগ্ধ। বিশাল বড় মন্দির প্রাঙ্গণ, চারিদিকে আলাদা আলাদাভাবে গুরুদের নামে তৈরি মন্দির। প্রতিটা জায়গায় গিয়ে মাথা টেকতে হয়। আমরাও এখন সেইভাবেই এক এক করে সব মন্দিরগুলোতে গিয়ে মাথা টেকে প্রণাম করছি। প্রতিটা কোণে মনে হচ্ছে নতুন করে কিছু অনুভব করছি, নতুন করে শান্তি খুঁজে পাচ্ছি। গোল্ডেন টেম্পলের এই বিশাল প্রাঙ্গণ শুধু দেখার জায়গা নয়, এটা মন দিয়ে অনুভব করার জায়গা। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আবার নতুন জায়গা, নতুন অনুভব নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো। वाहेगुरु जी का खालसा, वाहेगुरु जी की फतेह।